নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় নরেন্দ্র মোদীজি কর্মযোগী। আপনি মোদীজির রাজনৈতিক আদর্শে একমত হতেও পারেন, নাও হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু মোদীজি যে কর্মযোগী সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এমন কথা অনেক ভারতবাসীর ধারণা। বাস্তব জীবনের সাথে আধ্যাত্মিক যোগসূত্র থাকলে তাদের কর্মপ্রয়াস যথেষ্ট কঠোর হয়, নিয়ম নিষ্ঠার হয়, নিঃস্বার্থ হয় এবং পবিত্র বলেই মনে হয়। তাই নরেন্দ্র মোদীকে বলা হয় যে তার আধ্যাত্মিক একটা যোগসূত্র রয়েছে তার বাস্তব জীবনের কাজের সাথে। মোদীজির কর্মপন্থায় গভীর কর্মযোগের যোগসূত্র রয়েছে, সেজন্য তাকে কর্মযোগী বলেই মনে করা হয়। মোদীজি আগে ভাবেন, তারপর কাজ করেন। কাজের প্রতি তার নিষ্ঠা, তার নিয়মানুবর্তিতা, তার কর্মপন্থা, তার কঠোরতা সব কিছু রয়েছে বলেই তার কাজ যথেষ্ট স্বচ্ছ বলে মনে হয়। তার একটি বিশেষ কথা, হাম নেহি খায়েঙ্গে খানে ভি নেহি দেঙ্গে। এই এক স্বচ্ছতার বড় নিদর্শন। স্বার্থপর ঘোটালাবাজরা এমন কথা বলতে পারেন না। আর মোদীজি যে স্বচ্ছতার কথা বলেছিলেন, সাধারণ মানুষ প্রথম ভেবেছিলেন যে শুধু রাস্তাঘাট পরিষ্কার, শহর পরিষ্কার, গ্রামগঞ্জ বন্দর পরিষ্কার করতে হবে, স্বচ্ছ রাখতে হবে, সেই কথা বলেছিলেন। কিন্তু না, মোদীজির স্বচ্ছতার অর্থ অন্যরকম। অর্থাৎ আজকের দিনে বোঝা যাচ্ছে মোদীজি সার্বিক স্বচ্ছতার কথা বলেছিলেন। অর্থাৎ ঘুষ, দুর্নীতি, এর থেকে দেশকে, জাতিকে, রাষ্ট্রকে মুক্ত রাখবেন, এমন একটা প্রয়াস কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। একজন কর্মযোগী বলেই মোদীজি তার কাজকে সেবা বলে মনে করেন। তাই তিনি সেবক এবং কর্মযোগী। তিনি নিজেকে একজন সাধারণ চৌকিদার হিসাবে দাবি করেন। অসাধারণ মোটিভেশন এবং কাজের প্রতি এই অসাধারণ মোটিভেশন আছে বলেই তিনি কর্মযোগী। রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, বৈজ্ঞানিক, আধ্যাত্মিক সব বিষয়ে তিনি পরিপক্ক, তিনি কর্মযোগী। মোদীজির মতো রাজনৈতিক নেতৃত্ব কম হয়, তাই তাকে অনেকে বিশ্ব নেতৃত্বের উপযুক্ত ব্যক্তিত্ব বলে মনে করেন। দীর্ঘ বছরের কঠোর সাধনায় মোদীজি একজন ব্যতিক্রমী রাজনেতা। একজন চা বিক্রেতার পরিবার থেকে উঠে আসা ব্যতিক্রমী ব্যক্তিত্ব এবং ব্যতিক্রমী প্রধানমন্ত্রী তিনি। ভারতের সবথেকে জনপ্রিয় ব্যক্তি মোদীজি। আজকের দিনে ভারতের সবথেকে জনপ্রিয় ব্যক্তি মোদীজি। দেশ বিদেশে কোটি কোটি মানুষ তার ভক্ত বা অনুরাগী। তার কর্মযোগের সাথে দেশের বিকাশ যাত্রা নতুন মাত্রা যোগ করেছে। তবু বিরোধী দল তাকে চোর বলতে দ্বিধা করে না। এটাই বুঝি বিরোধী রাজনৈতিক দলের নোংরা কালচার। এমনকি বিরোধী দল
তার মাকে নিয়েও, মৃত মা, তাকে নিয়েও নিন্দা কুৎসা করে থাকে। তবুও কিন্তু মোদিজি তার ধৈর্য, দৃঢ়তা, স্থিরতা রেখেছেন। তিনি ব্যক্তিগত কোনো কথা বলেন না। ন্যাশনাল হেরাল্ড কেসের চোরেরা মোদিজির নিন্দায় মুখর, কিন্তু নিন্দুকদের কথায় তিনি কান দেন না। তিনি কর্মযোগী হিসাবেই প্রমাণিত এবং প্রণম্য। ৭৫ বছর বয়সেও একজন প্রবীণ হয়েও তিনি যুবক, প্রবীণ হয়েও তিনি নবীন, এমন একজন ব্যক্তিত্ব। তিনি অবিরত কাজ করে চলেছেন। মনে হয় তিনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য। বলা হয় যে কর্মযোগ ইজ ওয়ান অফ দ্য 4 মেইন paths টু স্পিরিচুয়াল লিবারেশন ইন হিন্দু ফিলোসফি। এই বিষয়টা কিন্তু তার মধ্যে রয়েছে, অ্যাজ ডেসক্রাইবড ইন ভগবদ গীতা। কর্মযোগীদের বিষয়ে ভগবদ গীতায় যা লেখা হয়েছে, মোদিজি যেন তার একেবারেই একটা উদাহরণ। ইট ইজ দ্য যোগা অফ অ্যাকশন। ভগবদ গীতায় বলা হয়েছে যোগা অফ অ্যাকশনের কথা, অর্থাৎ সেলফলেস সার্ভিসের মাধ্যমে, নিঃস্বার্থ কাজের মাধ্যমে এই যোগা অ্যাকশন তিনি করে যাচ্ছেন। এটাও যেন তার কাছে একটা যোগ, ধ্যান, জ্ঞান। যাই হোক, তিনি কর্মযোগের যে প্র্যাকটিস সেগুলোর প্রতি গুরুত্ব দেন, অর্থাৎ রিডিউস ইগো। তার মধ্যে অহংকার আছে বলে মনে হয় না। রিমুভ বন্ডেজ, তিনি বন্ডেজটাকে রিমুভ করেন। পিউরিফাই দ্য হার্ট, মনে করা হয় যে তিনি সাধারণ ব্যক্তি নন, তিনি পিউরিফাইজ দ্য হার্ট, মন প্রাণকে পিউরিফাই করেছেন, পবিত্র করেছেন এবং তার ডিউটি সিনসিয়ারলি করে যাচ্ছেন। অর্থাৎ মোদিজির কাজের মধ্যে একটা ভালো লাগা রয়েছে। তার নিজস্ব একটা ধারণা, সেভ আদার্স সেলফলেসলি, অন্যকে সেভ করতে হবে। রাজযোগা বলে যে কথা আছে, যে মেডিটেশন রয়েছে তার মধ্যে কন্ট্রোল অফ দ্য মাইন্ড। মোদিজির ধ্যান জ্ঞান দেখে মনে হয় তার কন্ট্রোল অফ দ্য মাইন্ড রয়েছে। তিনি সাধারণ ব্যক্তিত্ব নন। আর এই কর্মযোগা যেমন শেখায় আমাদেরকে কেমন কাজ করতে, ইন্টিগ্রিটি, রেসপন্সিবিলিটি, প্রপার ডিউটি, সব কিছুই যেন মোদিজির মধ্যে একদম রন্ধ্রে রন্ধ্রে ভরে রয়েছে। মোদিজির জীবন এবং তার জীবনের যে কাজ যেন মনে হয় এ ফর্ম অফ ওয়ারশিপ। কাজকে তিনি পূজা হিসাবে দেখেন এবং পজিটিভলি টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পিপল অফ দ্য ওয়ার্ল্ড। সেই জন্য মোদিজি সর্বগুণে বিকশিত, এমনটি অনেকে বলে থাকেন এবং তার জন্যই তিনি কর্মযোগী। তার জীবন একটি লেসন, একটি পাঠ, অনেক কিছু শেখার রয়েছে মোদিজির জীবন থেকে। সেই জন্য তার জীবনযাত্রা আমাদের অনুপ্রাণিত করে। আবার বলছি বন্ধুরা, এখানে আপনি মোদিজির রাজনৈতিক আদর্শে একমত হতেও পারেন, নাও হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু মোদিজি যে তার কাজে কর্মে নিষ্ঠাবান, তার মধ্যে পাংচুয়ালিটি রয়েছে, তিনি কঠোর কাজ করেন, তার মধ্যে দুর্নীতি নেই, সার্বিকভাবে মোদিজিকে কর্মযোগী অনেকেই বলে থাকেন। তাই আজকেও আমাদের আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদিজি কর্মযোগী। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।